তাহলে আমাদের কাজ হচ্ছে গিয়ে যে আমরা ডাটাবেসকে আরেকবার ব্যবহার করব। সো ডাটাবেসকে যদি ব্যবহার করতে চাই, সবার আগে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে ডাটাবেসের মধ্যে একটা স্কিমা ওপেন করতে হবে, তাই না? তো স্কিমা ওপেন করার জন্য আমরা যেটা করতেছি সেটা হচ্ছে আমরা MySQL ওয়ার্কবেঞ্চ অন করলাম। এখান থেকে আমরা রাইট ক্লিক করে আমরা চলে গেলাম হচ্ছে ক্রিয়েট স্কিমা। এটা স্কিমার নাম দিচ্ছি আমরা ডিবি CRUD CRUD। জাস্ট অ্যাপ্লাই অ্যান্ড ফিনিশ, বাস কাজ হয়ে গেছে। সো আমি এখানে দেখতেছি ডিবি CRUD আমার এখানে চলে আসছে। ডাবল ক্লিক করে এটাকে ওপেন করে নিলাম, ডান, ফাইন। তারপরে কাজ হবে গিয়ে এবার আমরা এটাকে কানেক্ট করব। সো কানেক্ট করার জন্য আমরা একটা ক্লাস নিয়েছি। ওকে, আমরা এটাকে কানেক্ট করবো। সো একটা ক্লাস নিয়েছি, যে ক্লাসটার নাম হচ্ছে গিয়ে ডিবি ইউটিল। ওকে, সো আমরা কিছু ভেরিয়েবল ধরে নিয়েছি, প্রাইভেট ভেরিয়েবল নিয়ে নিয়েছি সবগুলোতেই। কি লিখেছি এখানে দেখেন। সো কানেকশন আমরা একটা ভেরিয়েবল ধরেছি কন, যেটাকে আমরা নাল বানিয়েছি। স্ট্রিং ইউআরএল নিয়েছি, যেটাতে আমরা ইউআরএলটা লিখে দিয়েছি, এবং আমরা ডাটাবেসের নামটা লিখে দিব ডিবি CRUD। ইউজার নেম দিয়ে দিয়েছি, পাসওয়ার্ড দিয়ে দিয়েছি, এবং ড্রাইভারটা দিয়ে দিয়েছি যে com.mysql.cj.jdbc ড্রাইভার। এই ড্রাইভারটা আমরা এখানে অ্যাটাচ করে দিয়েছি। তারপর পরই কাজ হবে, আমরা একটা পাবলিক মেথড বানিয়ে ফেলবো। পাবলিক মেথডের টাইপ হবে কানেকশন। আমরা একটা মেথডের নাম দিলাম getCon। দেন ফার্স্ট ব্রেকের শুরু শেষ এখানে চলে আসলাম। এখানে এসে আমরা সরাসরি লিখে দিচ্ছি class.forName। এটার মধ্যে আমরা দিব ড্রাইভারকে, এবং আমরা লাইনটাকে শেষ করলাম। সো এটা করতে করতে যেটা হলো একটা SQL এক্সেপশন চলে আসবে। এক্সেপশনটাকে আমরা সলভ করে নিচ্ছি সারাউন্ড স্টেটমেন্ট ট্রাই কেস দিয়ে। দেন আমরা এখানে চলে আসলাম। এখানে এসে আমরা লিখলাম con equals to driver manager ডট গেট কানেকশন, যেটাতে তিনটা প্যারামিটার আছে। তার মানে ইউআরএল, ইউজার নেম এবং পাসওয়ার্ড তিনটাই আছে যেটাতে, সেটা আমরা নিয়ে নিলাম। এবং আবার SQL এক্সেপশন আসছে, আমরা এটাকে অ্যাড ক্যাশ দিয়ে এটাকে শেষ করে দিলাম, বাস। আর এইখানে এসে আমরা যেটা করবো এটা রিটার্ন করে দেবো, যেহেতু আমাদের মেথডের টাইপ আছে। সো রিটার্ন করে দিলাম কনকে, বাস। আমাদের ডাটাবেস কানেকশন বানানো শেষ, ক্লিয়ার, তাই তো? এবার এই কোডটাকে মেইন ক্লাসে ব্যবহার করব। এই হচ্ছে আমাদের মেইন ক্লাস, যেটা একদমই খালি ফাঁকা। এটাতে চলে আসলাম। এসে সবার আগে আমরা যেটা করব, ওই ক্লাসের একটা কি করব, একটা অবজেক্ট ক্রিয়েট করে নেব। সো আমি বানিয়ে নিচ্ছি ডিবি ইউটিল ডিইউ, এটা নাম দিয়ে দিলাম নিউ, ডান, হয়ে গেল। আচ্ছা, ফার্স্ট কাজ আমরা যেটা করব, আমাদের এবার যেটা করতে হবে যে এটা টেবল বানাতে হবে ডাটাবেজে, তাই না? তাহলে আমরা আবার ডাটাবেজে একটা টেবল বানিয়ে নিয়ে আসি। তো চলেন ডাটাবেজে টেবল বানাতে হলে কী করতে হবে, আমরা সবার আগে চলে আসবো সেই ওয়ার্কবেঞ্চে। আমরা যে এই ডাটাবেসটা ওপেন করে রেখেছি, সেই ডাটাবেসটার মধ্যে অলরেডি ক্লিক করা আছে। এখানে যে টেবল অপশনটা আছে, এটার মধ্যে আমরা রাইট ক্লিক করে ক্রিয়েট টেবলে চলে যাব, বাস। এখানে এসে আমরা এটা দিয়ে দিলাম আইডি, এবং এটাকে আমরা বানাবো পিকে, মানে প্রাইমারি কি, নট নাল, এবং এআই অটোমেটিক ইনক্রিমেন্ট। আমরা দিব নেম, ভার্কার থাকুক, আমরা দিব ইমেল, ভার্কার থাকুক, এবং আমরা দিব আর কি দিব ADDRESS অ্যাড্রেস, আর একটা দিব আমরা সেল, মানে সেল নাম্বার, সেল, এটাও ভার্কার থাকবে। এবং আমি যেটা করছি সবগুলোকে নট নাল করে দিচ্ছি, যেন ফাঁকা ভ্যালু দেওয়া না যায়। সো আর টেবলের নাম দিয়ে দিলাম আমরা স্টুডেন্ট। দেন অ্যাপ্লাই করে দিলাম, ফিনিশ করে দিলাম, বাস, আমার টেবল হয়ে গেল। ওকে, তাহলে এবার আমরা চলে যাব আবারও প্রোগ্রামে। এবার আমাদের কাজ হচ্ছে ডাটাকে আমরা প্রথমে ইনসার্ট করব আগে। ওকে, ঠিক আছে নাকি? আগে আমরা ইনসার্টের কাজটা করবো। ইনসার্ট করতে হলে আমাদের যেটা করতে হবে, স্ট্রিং, আমরা একটা ভ্যারিয়েবল নিলাম ইনসার্ট SQL ইকুয়ালস টু, সো আমরা কোড লিখে বলছি ইনসার্ট ইনটু স্টুডেন্ট। আমরা কলামের নাম দিয়ে দিচ্ছি নেম, ইমেল, ADDRESS অ্যাড্রেস, আর ছিল সেল, অ্যান্ড আমরা লিখতেছি পরে স্পেস বা এন্টার দিয়ে নিচে নেমে গেলাম ভ্যালুস, একটা দুইটা তিনটা চারটা,
তাহলে 4টা প্রশ্ন চিহ্ন 1 2 3 4 এবং প্রতিটার পরপরই কমা। ডান হয়ে গেল। কি এবার আমাদের কাজ হবে আমরা প্রিপেয়ার্ড স্টেটমেন্ট দিলাম। প্রিপেয়ারেড স্টেটমেন্ট, প্রিপেয়ারেড STA বানান ভুল করেছি, প্রিপেয়ারেড STATEMENT স্টেটমেন্ট আমরা পাচ্ছি না। না পাওয়ার কারণ হচ্ছে স্যার আমরা এখানে লাইব্রেরিজের মধ্যে হ্যাঁ। সো এবার আমরা চলে যাচ্ছি অ্যাড জার ফাইল, আমরা চলে যাচ্ছি সরাসরি ডকুমেন্টসে আসছি। নেটবিনস প্রজেক্ট কোথায় আছে আমাদের এখানে, এই যে নেটবিনস প্রজেক্ট, এটার মধ্যে অলরেডি একটা ফোল্ডার আমি বানিয়ে রেখেছি লিভ নামে, এই যে লিভস নামে, এটার মধ্যে সব জার ফাইল আছে। সো আমার লাগবে 2টা ফাইল এখন, এটা হচ্ছে SQL আর একটা এখানে নাই না। আচ্ছা আপাতত SQLটা এখানে নিয়ে নিলাম। SQL নিলে আপাতত আমার এই প্রবলেমটা সলভ হয়ে গেছে, এই যে চলে আসছে SQL থেকে, ঠিক আছে। তো আপাতত কাজ আপাতত শেষ করে নিলাম। এটার নাম দিচ্ছি আমি ইনসার্ট PS, দেন আমরা লিখব কি DU, আচ্ছা DU নামটা ভালো লাগতেছে না, DB দিলাম, হ্যাঁ DB ডট গেটকন, মানে আমাদের সেই মেথডটা ডট প্রিপেয়ার্ড স্টেটমেন্ট, আমাদের স্টেটমেন্ট এখানে চলে গেল। এইবার আমরা এটার মধ্যে ভ্যালু সেট করবো। সো PS ডট সেট স্ট্রিং, সেট স্ট্রিং আচ্ছা স্যার PS নামে তো কিছু নাই আপনার কাছে, সেটা তো বলতে হবে, বলেন না তো নাই কেউ। ওকে, সো এটার মধ্যে আমরা ফার্স্ট মানে প্রথম ভ্যালু দিচ্ছি, এই জন্য 1, আর ভ্যালুটা আমরা ডিরেক্টলি হাতে লিখে দিচ্ছি সে রাজু। সো ডান, আমি লাইনটাকে কপি করে নিলাম কারণ আমাদের এই লাইনটা আরও 2-3 বার লাগবে। আগে আমি ভ্যালুগুলো চেঞ্জ করে নিচ্ছি। ওকে, সো এটা ইমেল, সো raju@gmail.com, অ্যাড্রেস আজিমপুর ঢাকা, আর হচ্ছে সেল নাম্বার, একটা নাম্বার দিয়ে দিলাম আপাতত। ওকে, কিন্তু কিছু ইরর দিচ্ছে কেন? আচ্ছা ইরর দিচ্ছে কেন সেটাও সলভ করে নিচ্ছে, আগে দাঁড়ান, আগে এটাকে সলভ করে নিই। সো সাউন্ড স্টেটমেন্টে ট্রাই ক্যাচ করতে হবে আমাদের, হ্যাঁ। সো সাউন্ড স্টেটমেন্টে ট্রাই ক্যাচ করে নিলাম আমরা, এই যে প্রিপেয়ার্ড স্টেটমেন্টের এখানে চলে আসলাম, এসে আমরা এটার মধ্যে ভ্যালুগুলো পাস করলাম একটা একটা করে, হ্যাঁ, এবং আমি লাইনগুলোকে একটু ঠিক করে নিলাম। সো ভ্যালু পাস হয়ে গেল, আমার 4টা ভ্যালু দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি বলবো ইনসার্ট PS ডট এক্সিকিউট আপডেট, দেন আমার কাজ হবে কি এটাকে বন্ধ করে দেওয়া। তারপর হচ্ছে গিয়ে DB ডট গেটকনকে ক্লোজ করে দেয়া। সো ডান, শেষ, ঠিক আছে। সো এইবার যদি আমরা প্রোগ্রামটাকে চালাই, এখনই চালাবো না প্রোগ্রামটাকে, একটু পরে চালাবো। কেন চালাবো না, আমি চাচ্ছি একবারে প্রোগ্রামের ডাটা যেটা সেভ হবে সেই ডাটাটা যেন আমি দেখতেও পারি, মানে আমি সিলেক্ট স্টেটমেন্টও চালাবো এখনই। তাহলে এটা যদি একসাথে করতে হয়, একসাথে তো করার উপায় নাই, তাহলে আমাকে যেটা করতে হবে এই মেথডটা যেখানে শেষ হয়েছে, সরি এখানে তো কোনো মেথডই নেই, সব তো খালি খালি অবস্থায় আছে, সরি। তাহলে এইখানে আমরা আবার লিখতেছি স্ট্রিং SELECT select SQL equals to, এখানে আমরা লিখব কি তাহলে সিলেক্ট স্টার ফর্ম স্টুডেন্ট, হ্যাঁ। সো স্টুডেন্ট
দেন আমরা আবার পিএস চালাবো, সো আবার প্রিপেয়ার স্টেটমেন্ট। আচ্ছা, একটা কাজ করতে পারতাম আমরা, প্রিপেয়ার স্টেটমেন্টকে আমরা গ্লোবাল ভেরিয়েবল ধরে নিতে পারতাম, ধরে নিই না? আচ্ছা, এটাকে ধরে নিলাম আমি এখানে আমি ধরলাম পিএস ইকুয়ালস টু জাস্ট পিএস, এতটুকুই। সো এইভাবে না, এটাকে আমি একটু স্ট্যাটিক করে নিলাম, কারণ স্ট্যাটিক না করলে আবার একটু ঝামেলা পড়তে পারি। ওরে আল্লাহ, অনেকগুলো তো চেঞ্জ করতে হবে। না, তাহলে বাকিগুলো তো আবার দেখতে ভালো লাগবে না তো স্যার। হ্যাঁ, লাগলে বানাই নিব আইএসটা। হ্যাঁ, গুড। ওকে, ফাইন। আমরা আরএসটাকে বানিয়ে নিই, হ্যাঁ, কারণ আরএস তো এখনই লাগবে আমাদের। এটাকে আমি স্ট্যাটিক বানিয়ে নিলাম। রেজাল্ট সেট আরএস, ডান। সো এখানে তাহলে আবার লিখতেছি পিএস ইকুয়ালস টু ডিবি ডট গেট কানেকশন, মানে গেট কন ডট প্রিপেয়ার স্টেটমেন্ট, সিলেক্ট স্টেটমেন্ট চলে গেছে, ফাইন। এটাকে আমরা সারাউন করে দিচ্ছি। দেন সরাসরি রেজাল্ট সেট আরএস ইকুয়ালস টু পিএস ডট এক্সিকিউট কোয়েরি। সো যেহেতু আরএস চালাইছি, আরএস চালাতে হলে আমাদেরকে কি করতে হবে? লুপ চালাতে হবে এবার। হোয়াইল আরএস ডট নেক্সট, নেক্সট। এবার আমরা কি করব? জাস্ট অ্যাসার্ট করে দিই না? অ্যাসার্ট করে দিলাম। আচ্ছা, অ্যাসার্ট করব, সুন্দর করে অ্যাসার্ট করে দিই করবো যখন। তাহলে এখানে আমরা প্রথমে লিখতেছি স্ট্রিং, সরি, ইন্টিজার আইডি ইকুয়ালস টু আরএস ডট গেট ইন্টিজার আইডি, দেন স্ট্রিং নেম ইকুয়ালস টু আরএস ডট গেট স্ট্রিং, কারণ যেহেতু আমরা স্ট্রিং ভ্যালু পড়তেছি। হ্যাঁ, সো এখানে আমরা দিয়ে দিলাম কলামের নাম, আবারও নেম। কলামের নাম কিন্তু ভুল করা যাবে না। হ্যাঁ, সো এবার আমি একটু কপি করলাম, নেম, ইমেল, অ্যাড্রেস, আর এখানে হচ্ছে সেল নাম, সেল। ফাইন, আমি শুধুমাত্র এই নামগুলো কপি করে এটার মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ আমার স্পেলিংগুলো আশা করি ঠিক আছে। এগুলো কিন্তু আমি আবারও বলছি, আমার টেবলের কলামের নামগুলো কিন্তু হুবহু আমি এখানে লিখে দিচ্ছি। ওকে, এবার আমরা অ্যাস আউট করবো। অ্যাস আউট করে আমরা বলে দিচ্ছি আইডি ইজ প্লাস আইডি। কেউ বললেন না যে স্যার আপনি তো ক্যামেল কেস দেন না এখানে। আইডি, নেম, তারপর কি আছে? ইমেল, অ্যাড্রেস, তারপর কি আছে? সেল নাম্বার। সেল। সো যেহেতু আমরা অ্যাসাউট দিয়েছি, তার মানে কনসোলে প্রিন্ট হবে, তাই না? তাহলে এবার আমরা চালাই। স্যার মানে আমি চাচ্ছি যে আগে যেহেতু এই কোড আছে, আগে ইনসার্ট হবে, পরে যেহেতু এই কোডটা আছে, তার মানে পরে এটা সেভ হবে। আচ্ছা, আরেকটু কাজ শেষ করে নেই, এগুলোকে ক্লোজ করে নিই আগে। পিএস ডট ক্লোজ না করলে ঝামেলা হবে পরে। হ্যাঁ, সো ডিভি ডট গেট কানেকশন ডট ক্লোজ, আরটা লাগবে না ক্লোজ, আরএস ডট ক্লোজ। ফাইন, সবগুলো ক্লোজ করে নিলাম আমরা। এবার আমরা
প্রোগ্রামটাকে চালাচ্ছি, দেখি সব ঠিকঠাক থাকলে চলবে, আর নাহলে সেই মাপের একটা এরর খাবো। আমরা একটা এরর খেয়ে গিয়েছি, কেন বলছে ক্লাস নট ফাউন্ড এক্সেপশন, বিকজ আমরা এই ড্রাইভারটাকে এখনও দেই নেই। সেখানে দিয়ে নেই। সো লাইব্রেরি অ্যাড জার ফাইল, এটা আমার সি ড্রাইভে রাখা আছে 86-এ। এখান থেকে আমি যাব MySQL, এখান থেকে আমি যাব কানেকশন মানে কানেক্টর, এই যেটা নিয়ে দিলাম সেভ। ওকে, সো এইবার আমি আবার প্রোগ্রাম রান করব, রাইট ক্লিক অ্যান্ড রান ফাইল। ফাইন। সো দেখেন ডাটাবেজে ডাটা মানে অবশ্যই গেছে এবং সেই ডাটাকে আমরা কিন্তু পড়তেও পারছি।